বাইজিদ ডেকে বলে, ওরে ঠাকুর, তোমার প্রথম প্রশ্ন নাকি? প্রথম প্রশ্ন হলো, বলো ওই এক কোন এক, যে একের সাথে দুই আসবে না? বাইজিদ বলেন, ওই এক হইল আমার আল্লাহ, যার সাথে আর কোনো আল্লাহ আসবে না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ওই এক, সেই এক হলো আমার আল্লাহ, এক ও দ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক। বলে তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই আল্লাহ, তোমার মতো দয়ার আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা। বলেন আমি বান্দা দয়া ভিক্ষা। তোমার জবাব সঠিক হয়েছে, আল্লাহু আকবার। বলো ওই দুই কোন দুই? যেই দুইয়ের সাথে তিন আসবে না, ওই দুই হইল সেই দুই, দিন এবং রাত্র। দিন এবং রাত্র দুইটা, কখনো তিনটা হবে না। উত্তর সঠিক। বলো ওই তিন কোন তিন? যেই তিনের সঙ্গে চার আসবে না, ওই তিন হলো সেই তিন, আরশ, কুরসি, কলম। এই তিনের সাথে দ্বিতীয় আর কিছু আসবে? বলো ওই চার কোন চার? ওই চার হলো সেই চার, আল্লাহর আসমানি কিতাব চারটা। কয়টা? বড় কয়টা? ঠাকুর, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ওই চার হলো সেই চার, যেই চারের সাথে পাঁচ মিলবে। আরো জোরে বলেন। দেখছেন নি, হিন্দু বেড়া হইয়া আমরার কত খবর রাখে, আর আমরা আসিনি খবর। আমরার খবর হইল বৃহস্পতিবারে কিস্তি আর মঙ্গলবারে কিস্তি। ঠিক কয় না তো? ঠিক কয় না? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায়। বলেন জ্বালা জুড়ায়, জ্বালা জুড়ায়। আল্লাহু আকবার বলেন না। কইতাম নিবা না থাকতো। বাইজিদ উত্তর সঠিক। বলো ওই পাঁচ কোন পাঁচ? যেই পাঁচের সাথে ছয় আসবে না। বাইজিদ বলে, রে হিন্দু ঠাকুর, ওই পাঁচ হইল মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। আওয়াজ মানে আরো জোরে বলেন না। 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত লইবনি। কয় উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। বলো ওই 6 কোন 6? যেই 6-এর সাথে 7 আসবে না। বাইজিদ বলে, ঠাকুর, আমার কমিটির লোকটি কইও, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কো। একটি হারানো বিজ্ঞপ্তি। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব হারানো গেছে। তাড়াতাড়ি স্টেজের সামনে আইয়েন। বলো ওই 6 কোন 6? যে 6-এর সাথে 7 আসবে না। কয় ঠাকুর, এই 6 হইল সেই 6 আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই 6 দিনে আসমান জমিন আল্লাহ বানাইছে। তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, এসকের জোরে বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, বলেন গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। হে ঠাকুর, ওই 6 হলো সেই 6 যেই 6 আমার আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছে। উত্তর সঠিক হইছে। বলো ওই 7 কোন 7? একটা পাওয়া গেছে।
দুইটা একটার বট্টারও পাইছি তো এডি এমনি হয়ে পড়বো মারহাবা কয় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন বিরানির আগমন রেডি নি হ্যাঁ আইসটা দেখছেন নি 250 টাকা বেতন যাবে কালকে সকালে লয়ে গেল চোখ বাঁধা শুধু আইসটা মারহাবা কোন আল্লাহ হায়াতে বরকত দেখ জোরে কোন আমিন অত্যন্ত মজার মানুষ একবারে সরল মানুষ মারহাবা কোন না বলো ওই সাত কোন সাত যেই সাতের সাথে 8 আসবে না বাইজিদ বুস্তামি বলে ওই সাত হইল সেই সাত আমার আল্লাহর 7 আসমান 7 জমিন 8 আসমান হবে না ঠিক না বে ঠিক উত্তর কি সঠিক না বে ঠিক কথা কয় না সঠিক না বে ঠিক আজকে মাহফিল কুমিল্লা করা জানেননি হযরত ফারা চলে একটা বাৎসরিক পুরুষ চোখবাদা তরকারি ভর্তি চলে একটা বাৎসরিক মাহফিল এরপরও মানুষ এতরা কালকে সকালে কেউ মানুষ হয়েছে না কোনো কবি নাকি না না রাজ্যের সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এই উত্তরটাও সঠিক হয়েছে আল্লাহু আকবার বলেন না বলো ওই 8 কোন 8 যে 8-এর সাথে 9 আসবে বাইজিদ বুস্তামি কয়টা ওই 8 হলো সেই 8 আমার আল্লাহর আরশের মধ্যে 8 জন ফেরেশতা দায়িত্বে আছে এই উত্তরটাও সঠিক হয়েছে বলো ওই 9 কোন 9 যেই 9-এর সাথে 10 আসবে না ওই 9 হলো সেই 9 আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছে এই পৃথিবীর মধ্যে 9 জন পাসাদকারী ছিল যাদের বংশরা এখনো আছে যে দুনিয়াতে শুধু কাজ্জা লাগাইছে কাজ্জা মিটাইছে না এরকম লোক আমাদের সমাজে আছে না না লাগাইয়া দেয় কিন্তু ভাঙ্গে না আছে না নাই এটা কোরআনে কারিমে আছে আমার আয়াতটা মনে নাই কোরআনে কারিম থেকে এই জবাবটা পেয়েছি যে কোরআনে কারিমে আছে 9 জন ফাসাদকারী ছিল জমিনে যারা ফাসাদ পাতনা ঝগড়া কাজ্জা লাগাইছে তা দুনিয়াতে এটা সমাধান করে যায় নাই কয় তোমার উত্তর সঠিক হইছে সুবহানাল্লাহ কয় না রে আরো আস্তে মারহাবা একটু জোরে শেষ বলো ওই 10 কোন 10 যেই 10 হইল পরিপূর্ণ 10 কি 10 পরিপূর্ণ 10 এটা কোন 10 বাইজিদ বলে এটা হলো সেই 10 কেউ যদি হজ করতে যায় কথা খেয়াল করবেন এখানে অনেক হাজী সাহেব আছেন কারা কারা হজ করছেন হাত উঠান দেখ কারা কারা হজ করছেন মাশাআল্লাহ একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা বলেন না প্রিয় ভাইয়ের আমার ওই 10 হলো সেই 10 কেউ যদি হজ করতে যায় তার যদি কথা খেয়াল করবেন তার যদি কোনো ওয়াজিব ছুটে যায় তখন তার পক্ষ থেকে দম দিতে হয় কি দিতে হয় অর্থাৎ ওয়াজিব ছুটার কারণে একটা বকরি জবাই করা হয় এখন সে মক্কা শরীফ গেল সাথে টাকা নাই কি করবে দম তো ওখানে দিয়ে আসতে হবে তাহলে সে ওখানে 3 দিন রোজা রাখবে দেশে আইসা 7 দিন রোজা রাখবে এই 10 হলো পরিপূর্ণ 10 চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন সঠিক হয়েছে বাইজিদ বলো ব্যঙ্গে কেন ঘ্যাঙ্গরে ঘ্যাঙ্গর করে ডাকে বাইজিদ কয়টা দুনিয়ার মানুষই দেখে ব্যাং গ্যাঙ্গর গ্যাঙ্গর করে আসলে ব্যাং গ্যাঙ্গর গ্যাঙ্গর করে না ব্যাং বলে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ
বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা এত কোনে দেখছি, হ্যাঁ কোন আছে টের পাইবেন না, মাহফিলটা শেষ হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল হলো 30টা, কয়টা পাতা? যেই গাছের ডাল হইল 12টা, কয়টা পাতা হইল 30টা, পাতা কয়টা? মুকুল হইল 5টা। বাইজিৎ বলো এটা কোন গাছ? বাইজিৎ বলে এই গাছটা হলো 30টা হলো দিন, 12টা হইল মাস, আর মুকুল হইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এটাও সঠিক হইছে, সুবহানাল্লাহ গান। বাইজিৎ রে, ও বাইজিৎ, আরেকটা কথা বলে আমি শেষ করে দেবো, আবার রাত্র গভীর হয়ে যাচ্ছে। কয় বাইজিৎ, পৃথিবীতে এমন কোন কবর আছে যেই কবর তার ভিতরের এই কবরের ভিতরে কবরওয়ালা কে লইয়া হাঁটা চলা করেছে? এটা কোন কবর রে বাইজিৎ? কয়টা হলো সেই কবর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন ভক্ষণ করেছে, মাছটা ছিল তার জন্য কবর। ইউনূস আলাইহিস সালাম ছিলেন ওই কবরের বাসিন্দা। ওই কবর ইউনূস নবীর লইয়া সারা সাগরের মধ্যে ঘোরাফেরা করেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ওই কবরবাসী আজকে আমরা এখানে যারা আছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে। আজকে বাবারে কবর দিয়ে এই মাহফিলে বসছো, বাবারে মারে কবর দিয়ে মাহফিলে বসছো। রে যুবক, যেই কবরে একবার গেলে আর দ্বিতীয়বার আসা যায় না, ঠিক কিনা বলা? আমার কলিজার টুকরা নবীর পাগলের আরে ইউনূস আলাইহিস সালামকে কবরে ঢুকাইছে আবার আমার আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেছিল ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ওই কবরের মধ্যে ঢুকে যখন বলেছে অন্ধকার দেখ আল্লাহ, আমি বড় জুলুম করেছি, বড় অন্যায় করেছি, অত্যাচার করেছি। মনিব রে, তুমি যদি আমারে মাফ না করো আমি জালিম হয়ে যাব। আমার আল্লাহ বলেন, ওই ইউনূস আমার এত দয়া লাগছে, আমি মাছের বলছি মাছ খবরদার আমার ইউনূসকে গিলতে পারবি না, হজম হবে না, সুন্দর করে আমার ইউনূসকে তুমি জমিনে ফেলায়া দাও। আওয়াজ করে বলেন মারহাবা। কিন্তু রে মুসলমান, আজকের মাহফিল অনেকে বসেছো, বাবারে কবর দিয়ে আসছো, কত টাকা ডাকো আব্বা আম্মা আছে যার আল্লাহ কবরে মায়ার নজর করে না আল্লাহ তাদের। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বাহার, মা বাবা সবিয়ার গেলে ফিরিবে না। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে ওই বাবারে মাটি দিয়া কারা কারা বইছে, একটু হাতটা উঠাও করে। বাবা নাই আজকের মাহফিলে কারা কারা বাবা হারাইতি? আরে কত সন্তান আব্বারে কবর দিয়া আজকের জান্নাতের বাগানে বসছে, খবর জানে না বাবা কি জাহান্নামে না জান্নাতে আছে। ও মুসলমান, দুনিয়ার কোন চোর যদি ধরা পড়ে, মানুষ তারে মারলে কেউ না কেউ কয় আর মারিস না, মনে হয় পেটের দায়ে চুরি করছে, ঘরে অভাবের কারণে চুরি করছে। কথা বলেন ঠিক কিনা? কোন বাড়িতে যদি আগুন লাগে রে, দুনিয়ার মানুষ কয় শত্রু হইলে পরে আগে তার আগুনটা নিবাও। কথা বলেন ঠিক কিনা? বালতি নিয়ে পানি নিয়ে যায়, কিন্তু মা বাবার কবরে যদি আগুন জ্বলে,
দুনিয়ার কোন সন্তান ওই আগুন নিভাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আজকে আমি দেখতে চাই এই মাহফিল থেকে আল্লাহর ঘরটাকে সামনে লইয়া জান্নাতের সামিয়ানায় বইসা আপনারা দেখতে পাচ্ছেন না। এটার কারণে আমার বাবারা আজকে 1 বছর হয় আমি গুনাহগার, আপনাদের এই মসজিদের খেতাবতের দায়িত্ব, আমি খতিবের দায়িত্ব নিয়েছি। আলহামদুলিল্লাহ, আগের কথা বলতে পারি না। প্রতি জুমায় নিচতলা 2তলা বরফুর হয়, বাহিরে মেঘ বৃষ্টি রোদের মধ্যে 3-4 কাতার হয়। হয়নি না? মিশা কথা বলি, হয়নি? ও আমার এলাকার বাবারা, মানুষ কত কষ্ট করে, কমিটি পরামর্শ করলো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার এইখানে আসার পরে বহু সিএনজি অটো, বহু রিক্সাওয়ালা, বহু হুন্ডাওয়ালা, বহু প্রাইভেট কারওয়ালা এসে আমি গুনাহগারের পিছনে নামাজ পড়ে আমার কমিটির বাবা ভাইরা, এলাকার বাবাদেরকে লইয়া, এলাকার সর্বস্তরের মুসলমান বাবাদেরকে লইয়া এই মসজিদের পাশে প্রায় 150-200 মানুষ নামাজ পড়তে পারবে। 1 মাসের মধ্যে ছাদ দিল, ফিলার দিল, মোটামুটি কাজ শেষ করেছে। শুধু ওয়ালটা ভাঙ্গা টাইসটা করে ফেললে, আস্তরটা রং করাইলে এই না মানুষগুলো নামাজ পড়তে পারবে। বারান্দা আসা লাগবে না, যেরকম মারহাবা। আজকে অনেকে মা নাই হাত উঠাইল, বাবা নাই হাত উঠাইল। আসেনি সর্বপ্রথম এমন একটা মার পাগল, বাবার পাগলে এলাকার ধন্য সন্তান হাতটা উঠাইয়া, হুজুর আমি এই মাহফিলে এই আল্লাহর ঘর